469 প্রথম দিকের নাম ছিল, তার মধ্যে প্রায় 90% একটা বিশেষ সম্প্রদায় বলতে সংখ্যালঘু সম্প্রদায়। তো এই লোকগুলোকে একটু টার্গেট করছে বলে আমাদের মনে হচ্ছে। ঠিক আছে, একটা বুথের মধ্যে বারবার কেন শুধু পুনরায় ডাকা, আবার আরেকবার ডাকা, পাসপোর্ট নেব না, আধার কার্ডকে নেব না, প্রথমে বললো মাধ্যমিক পাস সার্টিফিকেট নেব, সেটা দিল তখন বলছে আরেকটা ডকুমেন্টস দাও, এরকম করে বারবার হয়রানি করছে। সেটা বুঝতে পারছি না কীভাবে হচ্ছে, তবে এটা আমাদের মনে হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এগোনো, এবং যাতে একটা ভোটের লিস্ট থেকে প্রচুর পরিমাণে মাইনাস করা যায় এবং অবৈধ ভোটার বলে চিহ্নিত করছে। এটা কি কোনো মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য? হ্যাঁ, মনে হচ্ছে এই কারণেই। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তিনি বারবার রোহিঙ্গা রোহিঙ্গা শব্দ করছেন। তো সেই রোহিঙ্গা খুঁজতে গিয়ে কারা রোহিঙ্গা, তাদের চেহারার বৈশিষ্ট্য কী, তারা কোন ভাষায় কথা বলে, তাদের সাথে আমাদের ভাষা কি মেলে, এটা কি বুঝতে পারছে না সাধারণ জনগণ? নিশ্চয়ই বোঝে। তো তাদের সেই কথাগুলোকে দাঁড় করাতে গিয়ে নির্বাচন কমিশন কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা সম্প্রদায়কে কেটে ভোট বাদ দিলে অন্য সম্প্রদায়ের ভোট ব্যালেন্স করতে গেলে হয়তো ভোটে জিতবো এই আশা নিচ্ছে, এবং 26-এর নির্বাচনে এইভাবে ক্ষমতা আসার চেষ্টা। আপনি যেন শিক্ষিত মানুষ, আপনার কি মনে হয় কোথাও নামের ভুল রয়েছে? হ্যাঁ, নামের ভুল তো প্রায় বলবো 70-80% বা প্রত্যেক বাড়িতে এখানে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে, এদের বানান ভুল, ম্যাক্সিমাম বানান ভুল। এই একজনের নাম আবু বাক্কা মণ্ডল, তার পিতা, আবু বাক্কা মণ্ডলের বয়স 77, তার পিতার নাম রয়েছে রায়হান, একসময় সেটা রাহান ব্যবহার হতো, রায়হান। সেলিনা মণ্ডল, এই যে আমার দিদি এখানে রয়েছে, সেলিনা মণ্ডল এখন খাতুন মোল্লা, বিয়ের পরে মোল্লা টাইটেলটা অ্যাড হয়েছে, সেটার জন্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক। কখনো বলছে আবার কারোর 4টে সন্তান, তাকে বলছে 6টার বেশি সন্তান এসছে, তোমার নাম এসছে। এই যে বিভিন্নভাবে হয়রানি করছে, সেগুলো কি সাপোর্টিং আপনি দিকে জমা দিয়েছিলেন যখন আবার সেই দিকে? সবগুলো নিয়েছে, তখন জমা নেওয়ার পরে আবার এরকম এসছে, এরকম প্রচুর আছে।